বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ব্লগে স্বাগত। 2000 ডেজ 2000 ভিডিও এই চ্যালেঞ্জ সিরিজের এটি আরেকটি ভিডিও। তো আজকে হচ্ছে থার্সডে, তারিখ হচ্ছে 16 অক্টোবর 2025। তো আরেকটি ভিডিওতে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। আমি ঘুম থেকে উঠে গেছি, জিৎ এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর পাখা চলছে, কারণ পাখা ছাড়া ও চলতে পারে না। তো আমার এই চ্যানেলটার নাম আপনারা জানেন, আবার এই ভিডিওর মধ্যে চ্যানেলটার নাম বলে দিচ্ছি। চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার ভারত, MR মিস্টার BHAR, এটি মিস্টার ভারত। উইদাউট স্পেস দিয়ে লিখবেন, ইউটিউবে গিয়ে পেয়ে যাবেন। কারণ চ্যানেলটা যেহেতু এত বেশি পপুলার না, তো রেকমেন্ডেশনে আসে না। তার কারণ হচ্ছে এই চ্যানেলে মাত্র এখনও পর্যন্ত 8 জন সাবস্ক্রাইবার রয়েছে। তো এই যে 2000 ডেজ 2000 ভিডিও চ্যালেঞ্জ সিরিজ যেটা আমি শুরু করেছি, তো এখনও পর্যন্ত এই চ্যানেলে 30-এর ওপরে ভিডিও আমি আপলোড করে ফেলেছি। আর এই যে এক থেকে শুরু করে 31খানা পর্যন্ত যে ভিডিও আমি আপলোড করেছি, এখনও পর্যন্ত একজনও সাবস্ক্রাইবার বাড়েনি। 8 জন সাবস্ক্রাইবার যে ছিল 8 জনই রয়েছে, বাট আই ডোন্ট কেয়ার। এর জন্য আমি ডিমোটিভেটেড হয়ে যাইনি যে একজনও সাবস্ক্রাইব করলো না বা ভিউসও সেরকম কিছু আসছে না, তো আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো না। তো যে চ্যালেঞ্জটা আমি শুরু করেছি 2000 ডেজ 2000 ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করব, তার মানে এই চ্যানেলে আমি আপলোড করব। চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক, ভিউজ আসুক না আসুক, সব কিছু বাড়ানো যাক, যেটা আমি ডিসাইড করেছি করব, তো সেটা আমি করব। তো এখনও পর্যন্ত একজনও সাবস্ক্রাইবার পারেনি, যেটা ছিল 8 জনই রয়েছে। তো আমি কোনো ডিমোটিভেটেড হইনি। আমি আরও মানে কী বলতে যাব, মানে কোনো মোটিভেশনের কোনো ব্যাপার আসেই না এখানে। মোটিভেশন বা ডিমোটিভেশনের কোনো ব্যাপার আসেই না। একটা কাজ শুরু করেছি, তার মানে এই কাজটা আমাকে পুরো করতে হবে, ব্যাস এটাই আমার মাথার মধ্যে রয়েছে। এবার এই কাজটা করতে করতে আমি ফেল হয়ে যাই, মানে কোনো ভিউজ আসছে কি কোনো ভিউজ আসছে না, বা কোনো সাবস্ক্রাইবার বাড়ছে বা কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না, আই ডোন্ট কেয়ার। আমি শুরু করেছি, তো এটা আমি পুরো করবো, ব্যাস এটাই আমার মাইন্ডসেট, আর এটাই মাইন্ডসেট আমার থাকবে। ওকে, তো রেডি হয়ে যাই কাজে যাওয়ার জন্য। আর এখানে তো সূর্যি মামা খুব ভালোভাবে সূর্যি মামাকে দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখে নেন সকাল সকাল সূর্যি মামাকে। ওকে, তো রেডি হয়ে নেই, রেডি হয়ে আপনাদের সাথে কথা বলছি। ভাই সামনে যেহেতু কালী পুজো মানে দিওয়ালি, তো সেক্ষেত্রে দেখুন আমাদের অফিসটা এখন সাজানো হচ্ছে। তো পুরোটাই লাইট দিয়ে সাজানো হবে অফিসটাকে। আর লাইট ফাইট লাগালে না বেশ ভালো লাগে কিন্তু জিনিসটা দেখতে, যেটা আলাদা রকমের একটা লুক চলে আসে, আলাদা রকমের একটা ভালো লাগা চলে আসে। তো বেশ ভালোই লাগছে, লাইটিং ফাইটিং হয়ে পড়ে একদম একাকার, বেশ চকমক করছে সব কিছু। 3-4টে লাইট যে লাগাচ্ছি ছবিগুলো, ঠিক আছে? দাও ছবিটা তো এদিক থেকে তো এই লাইটে বলো কি বলে, তুমি আমাকে 500 টাকা দেবে বললে? তুমি আমাকে 500 টাকা দেবে বললে? তাহলে কিসের কাজ যে করুক, নামটা আমার হলেই হলো। এখানে তো ওইসবই হয়। তো অফিসে এখন পুরো সাজানো হচ্ছে, এই দাদা, এই সুমনদা আর এই ভোলাদা মিলে অফিসটাকে সাজাচ্ছে। তো সবে সাজানো শুরু করেছে, সাজানো সব পুরো হয়ে যাবে। তো বেশ ভালোই লাগছে, কারণ দিওয়ালির টাইমে যদি লাইটিং না হয়, যদি আলো না থাকে, তো কিছুই ভালো লাগে না। তো দিওয়ালি মানেই লাইটিং, আর লাইটিং মানেই দিওয়ালি। তো যেখানেই কালী পুজো হয়, যেমন ব্যারাকপুরে কালী পুজো হয়, বারাসাতে কালী পুজো হয়, যেখানেই কালী পুজো হয় দেখবেন ওখানে লাইটিং অন্য রকমেরই করা হয়। মানে লাইটিং বলতে গেলে এত বিউটিফুল সব লাইটিং থাকে, মানে দেখে মুগ্ধ হয়ে যাবে। তো এটাই দিওয়ালিতে একটা মেন স্পেশাল যে জিনিসটা থাকে, সেটা হচ্ছে লাইটিং। মানে ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ধরনের লাইটিং তারা নিয়ে আসে যারা পুজো অর্গানাইজিং করে। তো বন্ধুরা অনেকক্ষণ আগেই চলে এসেছি ঘরে। আর এখন বলতে গেলে লাঞ্চ খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন আমি শুতে যাব। তো শুতে যাওয়ার আগে এই ভিডিওটাকে তো ক্লোজ করতে হবে, কারণ ভিডিওটা যখন আমি শুরু করেছি তখন এটাকে তো ক্লোজ করতেই হবে। তো এই ভিডিওর মধ্যে লাস্ট যে কথাটা হয়েছিল, অফিসের মধ্যে কথা হয়েছিল, যেখানে অফিসটা কীভাবে সাজানো হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এখনও সাজানোটা পুরোপুরি হয়নি, লাইটিংগুলো করা হয়েছে আর রঙ্গোলিও বানানো হয়। যে জায়গাটা রিসেপশান আছে ওই জায়গাটা রঙ্গোলিও বানানো হয়। তো পুরোপুরি যখন ফিনিশ হয়ে যাবে তখন আপনাদেরকে আরেকবার দেখাবো। তো
অনেকক্ষণ আগে আমি ঘরে চলে এসেছি। আর আপনারা তো জানেনই, আর এর আগের ভিডিওগুলোতেও জানিয়েছি যে আমরা রুটির ব্যবসা করি, রুটি আমরা বিক্রি করি, ঘরেই বানাই, ঘর থেকে বানিয়ে আমরা বিক্রি করি। যেরকম যা অর্ডার আসে আমি ডেলিভার করে দিয়ে আসি, ঠিক আছে। তো এইসব কাজগুলো আমি নিজের যে কাজটা করি সেই কাজ ছাড়াও এই কাজগুলো করি। তো দেখা যাক এই রুটির ব্যবসাটাকে আমি কতটা বড় করতে পারি বা আদৌ বড় করতে পারবো কিনা, সেটা পরের কথা, সেটা সময়ের কথা। তো যাই হোক, মোটামুটি ভালোই চলছে, কাস্টমার আসছেন, অর্ডার আসছে, অর্ডার ডেলিভার করে দিচ্ছি, কাস্টমার আসছে, তাদেরকে বানিয়ে দিচ্ছি। তো মোটামুটি বিক্রি ঠিকঠাক হচ্ছে। তো আপনাদেরকেও বলতে চাইবো যে যদি কোনো কিছু না শুরু করে থাকেন এখনও পর্যন্ত, শুরু করে ফেলুন। তো ধীরে ধীরে দেখবেন রাস্তা খুলতে থাকছে, ধীরে ধীরে আরও ভালো ভালো আইডিয়া আসতে থাকছে। তো যাই আসবে ক্যালকুলেশন করুন এবং সেটাকে অ্যাকশান নেন। এবার রেজাল্ট কী আসছে না আসছে সেটা পরের কথা, জাস্ট অ্যাকশান নেন। হলে ভালো, না হলে ভালো, যেটাই হবে ভালো, ঠিক আছে। তো আর বেশি বড় করছি না এই ভিডিওটাকে। তো এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা।